বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে করে উম্মতিকে লক্ষ্য করে তিনি তার সোনার জবানে বলেছেন, ও আমার উম্মতিরা মনে রাখো, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম না 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই। এটা খালি জবানে পড়া আর নাম ঈমান নয়। হে তরুণীরা, যুবকেরা, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতিরা মনে রাখো, তোমরা জবানে স্বীকার করবে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। সাথে সাথে তোমাদের দ্বিতীয় নাম্বার, তোমাদেরকে এই কথা মুখে স্বীকার করার সাথে সাথে তোমাদেরকে অন্তরের ভিতরে স্বীকৃতি দিতে হবে অবশ্যই হক সত্য, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। তৃতীয় নাম্বার ঈমানের আর একটি সংজ্ঞা হলো, তোমাদেরকে এই ঈমানের দায়িত্বটা মাথায় উঠিয়ে নিয়ে ঈমানের উপরে বিশ্বাস রেখে আল্লাহ ছাড়া স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, সেই আল্লাহ হলেন আইনদাতা, সেই আল্লাহ হলেন আমার সব কিছুর মালিক। সেই আল্লাহর আইন, আল্লাহর বিধান, এগুলিকে আমল দিয়ে বাস্তবায়ন করা, এই পূর্ণাঙ্গুর নাম হলো ঈমানদার। আমরা খালি মনে করি আল্লাহর উপরে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহর উপরে আপনি মুখে বিশ্বাস করবেন, অন্তর দিয়ে আপনি সেটিকে স্বীকৃতি দেবেন। আপনার পাশাপাশি সেই আল্লাহ আপনার স্রষ্টা, আল্লাহ আপনার মালিক, আপনি সেই মালিকের দেওয়া দায়িত্বগুলো যখন আমল দিয়ে বাস্তবায়ন করবেন, তখনই আপনি একজন পূর্ণাঙ্গ ঈমানদার। এর আগে নয়, এর আগে নয়। ভাই আমার, দোস্ত আমার, আমি ওই ওয়াজ ভুলি না, ওই জায়গায় রাখে আমি, যদি ওই প্রসঙ্গ এসেছে তাই একটু বলছি। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবীর কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা জানতে চাই, একটু দয়া করে বলুন, আমরা একটা ঈমানদারকে কেমন ভাবে চিনব আর একজন কাফেরকে কিভাবে চিনব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানদার আর কাফেরের পার্থক্য একটু আমাকে বলুন। এই কথাটা শোনার পরে আমাদের অনেকের খারাপ লাগলেও এটা রাসূলুল্লাহর হাদিস, এটা বাস্তব, এটা আপনাকে মান্যতা দিতে হবে, এটা মানতে হবে। আমি কাউকে ফতোয়া দিচ্ছি না কে কাফের, কে বেঈমান, কে ঈমানদার, কে আল্লাহওয়ালা, আমিও ফতোয়া দিচ্ছি না, আপনারটা আপনি বুঝে নেন। বিশ্বনবীর দরবারে যখন সাহাবীরা কথা বললেন, বিশ্বনবী আমার সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, পৃথিবীতে তারাই ঈমানদার, তারাই হলো আল্লাহওয়ালা, তারাই হলো মুমিন, তারাই হলো ঈমানদার। দেখতে পাবে ঈমানদার কখনো নামাজ ত্যাগ করে না, কখনো নামাজ ছাড়ে না। ঈমানদার যিনি হবেন তিনি নামাজি হবেন, ঈমানদার যিনি তিনি নামাজ পড়বেন। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো, কাফের তো তারাই, কাফেরকে তুমি দেখে চিনতে পারবে। কাফের কখনো মসজিদে মুখী হয় না, কাফের কখনো নামাজ পড়ে না, কাফের কখনো সালাত আদায় করে না। ঈমানদার নামাজ পড়বে আর কাফেররা নামাজ পড়বে না। তবে আমি বলছি না নামাজ যিনি পড়ে না তিনি কাফের, বিষয়টা বুঝতে হবে। নামাজ যিনি পড়েন না তিনি কাফের, এ ফতোয়া আমি দিচ্ছি না। কিন্তু রাসূলুল্লাহ বলছে কাফের কোনোদিন নামাজ পড়বে না, কাফের কোনোদিন মসজিদমুখী হবে না, কাফের কোনোদিন নামাজ পড়বে না। আসলেই তো স্বাভাবিক, একজন অমুসলিম সে কোনোদিন নামাজ পড়ে? নামাজ পড়ে না। এবার যদি আমাদের ঘরে, আমাদের মধ্যে কেউ যদি মনে করে নামাজ পড়া লাগবে না, নামাজ পড়ে কি হবে, তো সে কোন জায়গায় যাবে একটু সে মনে মনে ভাবুক, বুঝতে পারবে। আমি আপনাকে বোঝাতে চাইছি না, তবে মনে রাখুন রাসূলুল্লাহর হাদিস। তাহলে এখানে রাসূলুল্লাহ বলছে ঈমানদার নামাজ পড়বে, আর যিনি নামাজ পড়ে না, মানে কাফের যিনি হয়, তিনি কখনো নামাজ পড়ে না।
তাহলে এখানে আমল দিয়ে বাস্তবায়নের সাথে ইমানের সম্পর্ক আছে না নাই? আল্লাহর আইন, আল্লাহর বিধান হলো তুমি নামাজ পড়ো। আপনি নামাজ পড়ছেন না, আমি নামাজ পড়ছি না, ভাই আমার দোস্ত আমার, তাহলে আমল দিয়ে কিন্তু আমি বাস্তবায়ন করছি না। তাহলে আমার ইমানের যে সংজ্ঞা, সেই ইমানের সংজ্ঞা আমাদেরকে মানা হচ্ছে না। অনেকে আমি নামাজির মুখ থেকেই শুনেছি, বলছে ওরে বাবা নামাজিরা এখন বেশি বদ, জানো আমরা নামাজ পড়ি না তাই কি? নামাজিদের থেকে আমাদের ইমান অনেক চাঙ্গা, নামাজিদের থেকে আমাদের ইমান অনেক শক্ত। ওরা নামাজ পড়লে কি হবে? ওদের মতন বদ আর একটা নেই গ্রামে। ও নামাজ পড়ে না, বেনামাজি হয়ে নামাজির বিচার করছে। এটা ভাবা দরকার ইমানদারকে, এটা ভাবা দরকার। মুসলমান ঘরে জন্ম নিয়ে তুমি ইমানদারের দাবি করছো, আর একজন বেনামাজি হয়ে তুমি নামাজিকে বদনাম করছো। আরে যিনি নামাজ পড়ছে সে চুরি করতে পারে, তিনি ডাকাতি করতে পারে, তিনি অন্যান্য পাপের সাথে তার সম্পর্ক রয়েছে। অন্তত তো আমি বলবো এটাই, আল্লাহর দেওয়া একটা বিধান তো সে মানছে, অন্তত নামাজটা তো সে পড়ছে। নামাজ না পড়ার যে পাপ, নামাজ না পড়ার যে গোনা, তা থেকে তো সে বাঁচছে, তোমার থেকে তো সে ভালো। একজন বেনামাজি নামাজের বিচার করে, ভুল বুঝবেন না ভাই আমার দোস্ত আমার। অনেকের মুখ থেকে এমন কথা শোনা যায়, এমন কথা বলা, আপনি আপনার জীবনের পাপ, আপনি আপনার জীবনের অন্যায়কে মাথায় উঠিয়ে নিচ্ছেন। আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করুন। ভাই আমার দোস্ত আমার, চলুন আমি সেই জায়গায় যা আমাদের এবং সাহাবীদের মধ্যে পার্থক্য বোঝা যায়। এই আজকের এই মাজলিস আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে খুব ভালো পরিবেশ, ভালোই লোক হয়েছে আলহামদুলিল্লাহ। অন্যান্য জায়গায় এই প্রথম টাইমে লোকই খুঁজে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে হয়তো সেই সাহাবীদের মর্যাদা দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবীজি সাহাবীদের কাছে বললেন, কোরআনের আয়াত নাজিল হয়েছে, সাহাবীরা নবীজি আয়াতটাকে শোনালেন। আয়াত শোনানোর সাথে সাথে সাহাবীরা তারা চোখের পানি ফেলছেন, কাঁদছেন। আয়াতটা কি? যে মৃত্যুর স্বাদ প্রতিটা নফসকে একদিন না একদিন গ্রহণ করতে হবে। এইমাত্র আমার উপরে রাসূলুল্লাহ, আমার উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে। যখনই সাহাবীদের মাঝে রাসূলুল্লাহ বললেন, বলার সাথে সাথে সাহাবীরা কাঁদছেন। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা একবার বলো, আমি রাসূলুল্লাহ তোমাদের এর চোখে পানি কেন দেখি? আমার সাহাবীরা একবার বলো, তোমাদের কি দুনিয়ার মোহ, দুনিয়াতে মায়া কি তোমাদের এই চোখের পানির কারণ? তোমরা কি দুনিয়াকে বেশি প্রাধান্য দাও? তোমরা কি দুনিয়াকে বেশি ভালোবাসো? এই দুনিয়া তোমাদের ত্যাগ করতে হবে। মৃত্যুবরণ যদি তোমাদের হয়, তাহলে তোমাদেরকে আখিরাতে পাড়ি দিতে হবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানতে চাই, একবার বলো, তোমরা কি মৃত্যুর কথা ভয় পাও? তোমরা মৃত্যুকে কি ভয় পাও? এই জন্য কি তোমাদের চোখের পানি? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জন্য আমাদের চোখে পানি নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা ইন্তেকাল করব, আমরা মারা যাব, আমরা মৃত্যুবরণ করব, আমরা আমাদের পরিবারকে ত্যাগ করব, আমরা আমাদের বিবি বাল বাচ্চাদের থেকে ত্যাগ করব, আমরা মারা যাব, কবরে যাব। না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জন্য আমরা কাঁদি না। নবীজি জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা বলো, তবে কাদার কারণ কি? সাহাবীরা নবীজিকে লোকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের কাদার কারণ হলো, হুজুর আপনিও তো একদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনিও তো ইন্তেকাল বরণ করবেন, আপনি একদিন আমাদের কাছ থেকে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে ইন্তেকাল করবেন, আপনি যে পরলোক গমন করবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন, এই জন্য আমাদের দুঃখ নয়, এই জন্য আমাদের চোখের পানি নয়, এই জন্য আমরা কাঁদি না। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যে কাঁদি তার কারণ হলো, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, হুজুর আমরা আপনার থেকে কোরআনের আলোচনা, আল্লাহ প্রদত্ত জ্ঞানগুলি আমরা শ্রবণ করি। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আল্লাহর কাছ থেকে ওহী পান, আর সেই ওহীর জ্ঞানগুলি আপনি আমাদের কাছে বিতরণ করেন, আর আমরা সেই জ্ঞানের উপরে আমল করে আমরা আমাদের জীবনটাকে মূল্যবান বানাই, আমরা আল্লাহকে খুশি করি, আমরা আল্লাহকে সন্তুষ্টি করার মাধ্যম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন, আপনার কোরআন হাদিসের আলোচনা আর শুনতে পাবো না, আমাদের কাছে আর আল্লাহকে খুশি করার মতন ইবাদতের জ্ঞান পৌঁছাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মারা যাব, আপনিও ইন্তেকাল করবেন, আমরা পরলোক গমন করব, আপনিও পরলোক গমন করবেন। এই জন্য আমাদের আফসোস নয়, আমাদের আফসোস হলো আমরা আর কোরআন ও হাদিসের আলোচনার শুনতে পাবো না। কি টেন্ডেন্সিতে চিন্তা করুন, কি চিন্তা ভাবনা চিন্তা করুন। তাদের চিন্তা হলো এটাই যে কোরআন এবং হাদিসের যে আলোচনা, কোরআন ও হাদিসের যে জ্ঞান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের মুআল্লিম, আপনি আমাদের টিচার, আপনি আমাদের নেতা, আপনি আমাদের লিডার, আপনি আমাদের সরদার, হুজুর আপনার থেকে যা আমরা জানতে পাই এগুলি আমরা জানতে পারবো না। ভাই আমার, দোস্ত আমার, সাহাবীদেরকে লক্ষ্য করে বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা দিন কোরআনে এর আয়াত নাযিল হলো। ওই দিন সাহাবীদেরকে ডেকে বললেন, ওয়া মাসাবিরা রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উপরে কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইয়া মাসাবিরা, ইয়া মাসাবিরা, আমি বিশ্বনবী, আমার উপর আল্লাহ কোরআন নাযিল করেন, আর সেই কোরআনের আলোচনা হলো একের পর এক আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে পৌঁছে দিই। ওয়া মাসাবিরা, এই মাত্র আমার উপরে আমার আল্লাহ কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনের জন্য যে জ্ঞান, যে এলেম আমি আল্লাহ মুকাম্মাল করে দিয়েছি, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া মাসাবিরা, আর সেই জ্ঞান, সেই আলোচনা আমিও তোমাদের মধ্যে পরিপূর্ণ করে দিয়েছি। আজ থেকে আর নতুন করে পাওয়ার কিছু নাই, যা কিছু দেওয়ার, যা কিছু আসার, যা কিছু চলে আসার চলে এসেছে, আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। তবে সাহাবীরা মনে রেখো, আমি বিশ্বনবী দুনিয়াতে থাকবো না, কিন্তু আমি রাসূলুল্লাহ আমার যে এই দাওয়াতি কাজ, আমার যে ওয়াজ নসিহতের কাজ, আমার যে কোরআন এবং হাদিসের আলোচনা মানুষের পৌঁছে দেওয়ার যে কাজ, এই কাজ বন্ধ থাকবে না, এই আলোচনা বন্ধ থাকবে না, এই নসিহত, এই ওয়াজ বন্ধ থাকবে না। ভাই আমার, দোস্ত আমার, সাহাবীদের এখানে একটা মূল আমাদের শিক্ষণীয় প্রসঙ্গ যেটা, সেটা হলো তাদের দুঃখ আমরা ইন্তেকাল করব, মারা যাব এজন্য নয়। রাসূলুল্লাহ ইন্তেকাল করবেন, মারা যাবেন এজন্য নয়। তাদের আফসোস হলো আমরা কোরআন হাদিসের আলোচনা শুনতে পাবো না। ভাই আমার, দোস্ত আমার, আপনি বড় বড় জলসাগুলোতে যাবেন, জলসার ভিতরে যদি 20% মানুষ থাকে, 80% তাও বলা ভুল। আমার মনে হয় যদি পার্সেন্টেজ হিসাবে দেখা যায় 1%, 2% মানুষ জলসায় বসে, আর 98%, 99% মানুষ সব রাস্তায় আত্মীয় বাড়ি কুটুম্বিতে করতে করতে চলে যায়। টেন্ডেন্সিটা ভাবুন, সাহাবীরা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য তাদের কি প্রচেষ্টা, তাদের যে আন্তরিকতা, তাদের যে ভাবমূর্তি, সেটা আমাদের সাথে যদি কম্পেয়ার করা হয়, সামঞ্জস্য করা হয়, কখনো মিলবে? তাহলে সাহাবীরা এত দরজার মানুষ, যা হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাই, জানাকে আমরা পীরেদের বাদশা বলি, ওলিদের বাদশা বলি, সমস্ত ওলিদের একত্রিত করে আমরা যে ওলিকে সব থেকে বড় ওলি বলে মানি, তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই।
তিনি একদিন তানার ভক্ত মুরিদদেরকে ডেকে বলছে, শোনো ভক্ত মুরিদেরা, তোমরা আমাকে বড় পীর বড় পীর বড় পীর বলো, কিন্তু তোমরা জানো আমার দরজা কতটা, আমার ওজন কতটা, আমার সম্মান কতটা তোমরা জানো? ভক্ত মুরিদরা জিজ্ঞাসা করলেন, হুজুর আমাদের কাছে তো অনেক, আপনি অনেক বড় দরের মানুষ, অনেক ওজনের মানুষ। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মুরিদদেরকে ডেকে বললেন, হে আমার মুরিদেরা শোনো, হে আমার ভক্তরা শোনো, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিই, আল্লাহর দরবারে আমার ওজন হলো অতটা, আমার সম্মান হলো ততটা, আমার ইজ্জত হলো ততটা। এ আমার মুরিদেরা, বিশ্বনবীর জামানায় বিশ্বনবীর সাহাবীরা যারা বিশ্বনবীর সংস্পর্শে থেকে বিশ্বনবীকে দেখেছে, বিশ্বনবীর ইসলামকে মেনে নিয়েছে, তারা ঈমান আমালের উপরে জীবনকে বাস্তবায়ন করেছে, ওই সমস্ত সাহাবীরা তারা যুদ্ধের জন্য যে সমস্ত ঘোড়া পালতেন, ঘোড়া তারা যুদ্ধের জন্য ঘোড়া পালতেন। এখনো কিন্তু যদি আপনি যুদ্ধের মন মানসিকতা নিয়ে যদি কোনো ঘোড়া আপনি যদি পালন করেন, ওই ঘোড়া পালন করলে সুন্নাতে নবাবী, সুন্নাতের সওয়াব পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই হাদিসটা আমাদের জন্য প্রযোজ্য। নবী সাহাবীদের যে ঘোড়া, হযরত বড় পীর হুজুর বলছেন, হে আমার ভক্ত মুরিদেরা শোনো, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জানাই যে সাহাবীদের ঘোড়াগুলো ছিল, এই ঘোড়াগুলো এমনি করে আরবের মরুভূমির বালুর উপর দিয়ে ঘেঁটে ঘেঁটে যখন ওই ঘোড়াগুলি যেতেন, ওই ঘোড়াগুলি নয়, তিনি বলছেন ওই ঘোড়ার পায়ে লাগা যে ধুলিকণা, হে আমার ভক্ত মুরিদেরা, ওই পায়ের ধুলিকণা সম্পূর্ণটা নয়, তার থেকে একটা কোনা পরিমাণ, অনুপরিমাণ, একটা শস্যের কোনা পরিমাণ, যাকে অনুপরিমাণ বলা হয়, একটা সরিষাকে যদি 70 অংশে ভাঙা হয়, তার যে একটা অংশ বার হয়, এটাকে অনুপরিমাণ বলা হয়। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আমার ভক্ত মুরিদেরা শোনো, ওই অনুপরিমাণ ওই যে ঘোড়ার পায়ে লাগা যে বালিকোনাগুলো ছড়িয়ে যায়, এমন একটা বালুকোনাকে উঠিয়ে আমি বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলবো, ওই অনুপরিমাণ ওই নবী সাহাবীদের ঘোড়ার পায়ের যে বালুর অনুপরিমাণ যে সম্মান মহান আল্লাহ দিয়েছেন, তার যে ওজন আল্লাহ দিয়েছেন, তার যে মর্যাদা দিয়েছেন, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবীদের কত যে দরজা আমি বড় পীর বলবো না, তবে এই অনুপরিমাণ বালুর যে সম্মান আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমার সেই সম্মান আল্লাহ দান করেনি। সাহাবীদের কি সম্মান চিন্তা করুন। এক একটা সাহাবীর যে ঘোড়ার যে পায়ের ধুলিকোনা, সেই ধুলিকোনার অনুপরিমাণ একটা সরিষাকে যদি 70 ভাগে ভাগ করা হয়, তার যে টুকরা বার হয় তাকে অনুপরিমাণ বলা হয়। এমন একটা অনুপরিমাণ যে ধুলিকোনার যে সম্মান, বড় পীর হুজুর বলছেন সাহাবীদের ওই ঘোড়ার পায়ের ধুলিকোনার সমান আমি নয়। তো সেই সাহাবীদেরকে আল্লাহ এত সম্মান দিয়েছেন যে সাহাবীরা নবীর ইন্তেকাল করবেন, সাহাবীরা ইন্তেকাল করবেন, পরিবার ত্যাগ করবেন, এই মোহর দুনিয়া তারা ত্যাগ করবেন, এজন্য তাদের জন্য যন্ত্রণা নয়, কোনো ব্যথা নয়, কোনো কান্না নয়, দুঃখ নয়, তাদের আফসোস হলো আমরা কোরআন হাদিসের আলোচনা শুনতে পাবো না। আর আজ বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা সেই নবীর উম্মাত, সাহাবীরা যে নবীর উম্মাত, আমরাও সেই নবীর উম্মাত। ডিফারেন্স হলো এতটা, দূরত্ব হলো এতটা, সাহাবীরা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য তাদের যে মন মানসিকতা, তাদের যে উদারতা, আর আমাদের যে অবহেলা, আমাদের যে অবহেলা, আমাদের যে মান্যতা না দেওয়া, এই ডিফারেন্সটা আসমান আর জমিন। জলসা এত সুন্দরভাবে সাজানো হয়, এত গোছানো হয়,
নামি দামি ওলামা হজরতদেরকে নিয়ে আসা হয়, নামি দামি ডেকরেটসের আপনার মাইক ম্যান বা আপনার ভালো ভালো অপারেটর নিয়ে এসে সাউন্ড সিস্টেম বানানো হয়। এত সুন্দর আওয়াজ, এত দূর দূরান্ত থেকে বক্তা নামি দামি আনার পরেও মানুষদেরকে ভেতরে ঢোকানো সম্ভব হয় না। এমনও দেখেছি কোনো কোনো বড় বড় জলসার মাঝখানে খালি শ্রোতা নয়, ওই কটা ইউটিউবার বসে আছে। তবে ওদেরকেও এখন আলেমরা আর দূরে ফেলে না, তার কারণ তারা জানে আপনারা যেমন এখানে যদি 500 মানুষ হন, এই ইউটিউবের মধ্যে আরও হাজার হাজার মানুষ আমাদের ওয়াজ শুনছে। এখন বক্তারাও মনে করে নিয়েছে শ্রোতা এখানে না থাকলেও আমার শ্রোতা মোটামুটি মোবাইলে আছে, সেই লোককে তারাও চালিয়ে যায়। ওই জন্য এটাও এখন দরকার, এটাও একটা ইসলাম প্রচারের একটা মাধ্যম। ভালো লাগে এটাই যখন আমাদের যুবকদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল যখন এসেছে। এই মোবাইল আসার পরে এখান থেকে আপনি একটু ব্যাকে চলে যান, 5 বছর 7 বছর ব্যাকে চলে যান, আপনি দেখুন তখন ইউটিউবের এত যুগ ছিল না, ওয়াজ নসিহত এত জলসা ইউটিউবে ছিল না। তৎসময় মোবাইল খুললে গান ছাড়ার কিছু নাই, ওই জন্য সব যুবকেরা গান ছাড়া কিছু শুনতো না। এখন এই ইউটিউবে ওয়াজ নসিহত বক্তারা ছাড়ার পরে ওয়াজ নসিহত আমাদের এই ইউটিউবার ভাইরা, এদের মেহনত, এদের পরিশ্রম, এরাও খুব রাত জাগরণ করে, আমাদের থেকেও বেশি কষ্ট করে। এদের এই মেহনত, এদের এই পরিশ্রমের কারণে আজ যুবকদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। অন্তত তাদের 24 ঘন্টার ভিতরে 10টা ঘন্টা যদি তাদের মোবাইলে কিছু শুনতে হয়, আমার মনে হয় 2 ঘন্টা অন্তত ওয়াজ গজল শুনেও কাটায়। এটাই ডেভেলপ হয়েছে সমাজে। চলুন, আমি যে আলোচনা আপনাকে করছিলাম ভাই আমার, দোস্ত আমার, সেই সাহাবীদের জীবন আদর্শ দেখে আমাদেরকে মুগ্ধ হতে হয়। এবার যদি আমরা কম্পেয়ার করি, না হয়তো তৎসময় এইরকম পরিস্থিতি ছিল না, এখন যেমন আমাদের পরিস্থিতি হচ্ছে, এখন যেমন আমাদের অভাব, এখন যেমন আমাদের সংসারের যে আমাদের উন্নয়নের পরিকল্পনা, আমাদেরকে ঘর বানাতে হবে, আমাদের ছেলেপুলেদের মানুষ করতে হবে, এই যে চিন্তা ফিকির, এর জন্য যে আমাদের অর্থের প্রয়োজন, এই কারণে আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। ভাই আমার, দোস্ত আমার, তবে এখন এমন একটা সময় এসেছে, আল্লাহর এত নিয়ামত, আল্লাহর এত অপরন্ত রহমত, কোনো মানুষ না খেয়ে ভাই বেঁচে আছে? না খেয়ে তারা মরে গেছে, এরকম কোনো মানুষ আছে? না খেয়ে কোনো মানুষ রাস্তার প্রতিমধ্যে তিনি কষ্ট করে বসে আছেন আর চলতে পারছেন না, এমন মানুষ আছেন? না ভাই আমার, দোস্ত আমার, সেই যুগে যে সময় সাহাবীরা ইসলামকে এত মান্যতা দিয়েছে, ইসলামকে এত মেনেছে, সে যুগের সাহাবীরা তাদের কষ্ট দেখলে আপনার চোখে পানি চলে আসবে। বিশ্বনবীর একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন পুরুষদের মধ্যে, আর সবথেকে মহিলাদের মধ্যে বেশি হাদিস বর্ণনাকারী যিনি, তিনি হলেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি বলছি সেই হযরতে সাহাবী আবু হুরায়রার কথা, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর, তিনি রাস্তা দিয়ে কোনো এক জায়গায় যাবার জন্য হেঁটে হেঁটে যাচ্ছেন। কয়েকদিন তিনি খেতে পাননি, বড় ক্ষুধার্ত। তিনি বেশ কিছু রাস্তা যাবার পরে আর চলার সক্ষমতা নেই, এত ক্ষুধার্ত, তিনি আর হাঁটবেন, হাঁটার মতন পরিস্থিতি তার নেই। ওই সময়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর, তিনি পেট ধরে বসে পড়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার, তিনি রাস্তার প্রতিমধ্যে বসে পড়লেন। এমন সময় আবু হুরায়রা দেখতে পান ওই রাস্তা দিয়ে বিশ্বনবীর প্রধান খলিফা, বিশ্বনবীর একজন নম্র ভদ্র, একজন জ্ঞানী, একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী, বিশ্বনবীর একজন বাল্যকালের বন্ধু এবং শেষ বয়সে বিশ্বনবীর শ্বশুর হয়েছিলেন, যিনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার,
ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন। হযরত আবু হুরায়রা হযরত যখন আবু বকর হুজুরকে দেখলেন, তার মনের ভিতরে খুশি উদযাপন হতে লেগেছে, একটু আনন্দ উপভোগ হচ্ছে। হায় রে, আবু বকর আসছে, দেখি না আমি আবু বকরের কাছ থেকে আমার ক্ষুধা নিবারণের জন্য কিছু খাবার আমি পাই কিনা। হে তরুণীরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনার সংসার জীবন আর সাহাবীদের সংসার জীবন যদি একটু কম্পেয়ার করেন, আপনি বুঝতে পারবেন। যাই হোক, আমি আর লম্বা চওড়া নয়। আবার পরবর্তী বক্তা খুব ভালো ওয়াইজিং, হয়তো আমাদের এই এলাকাতে নতুন, আপনারা চেনেন না, অনেকে হয়তো চেনেন, ইউটিউবে ওয়াজ নসিহত শুনেছেন।